আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে তৈরি করব গাজীপুরের সবথেকে ফেভারিট একটা পিঠা, সেটা হচ্ছে সংসার পিঠা। এটা লং প্রসেসিং এর একটা পিঠা, বাট তবু আমরা খুব পছন্দ করি। এই পিঠাটা সবসময় বেশিরভাগ টাইমেই তৈরি হয়, সেটা হচ্ছে কুরবানি ঈদের পর। কারণ তখন পর্যাপ্ত গরুর মাংস থাকে বাড়িতে, খাবারের থেকেও বেশি থাকে। তখন দেখা যায় যে বাড়তিগুলা আমরা কুরবানির সময় তো বুঝিনি, প্রায় মানুষ কুরবানি দেয়। তো ম্যাক্সিমাম বাসায় কুরবানি দেয়, না দিলেও আত্মীয়স্বজন সব দিক থেকেই কুরবানির মাংস আসে। এদিক থেকে প্রচুর গরুর মাংস থাকে। তো এই জন্য কুরবানি ঈদের পরে হচ্ছে এই পিঠাটা তৈরি করা হয়। এই পিঠাটার মূল উপকরণ হচ্ছে গরুর মাংস প্রথম সিদ্ধ করবেন, তারপর এগুলাকে হচ্ছে গুঁড়া করবেন বা হচ্ছে থেতলে এটাকে ঝুরা করবেন। ঝুরা করার পর পুলি পিঠাটা ঠিক যেভাবে আর কি করা হয় ওরকম সিস্টেমই, কিন্তু এটা 3 কোণা করা হয়। আপনি কুলিও করতে পারবেন, এরকমটাও করতে পারবেন। আমার কাছে আসলে 3 কোণাটাই এটার আসল আর কি রূপ, এজন্য আমার 3 কোণাটাই ভালো লাগে। আর এই পিঠাটা যে কখনো খান নাই, সেও যদি একবার খান, আমার বিশ্বাস ভালো লাগতে বাধ্য। এই পিঠাটা করতে আসলে একা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তাই বাড়িতে যাওয়ার পর করছিলাম। পিঠাটা মচমচাও ছিল অনেক, আর অনেক দিন পরে করা হয়েছিল দেখে খুব একটা ছিল না যে পরের দিন খাবো এরকমটা। একটা পাতিল সম্পূর্ণ ভরাট করে তৈরি করা হয়েছে। আর আমি এই পিঠাটা তৈরি করছি ব্রয়লার মুরগি দিয়ে, কারণ ব্রয়লার মুরগিতে প্রচুর মাংস থাকে। হাড় হাড্ডি ছাড়ানোর পর যে মাংসগুলো থাকে ওইগুলো আমি ঝুরা করে ময় মশলা দিয়ে তেলে ভাজছি। ভাজার পর কাই তৈরি করছি, যেটা হচ্ছে চালের গুঁড়া রুটির মতো করে কাই করে রুটি করে ওরকম তৈরি করছি। তারপর হচ্ছে ওটার মধ্যে ভরে পিঠাটা তৈরি করছি। অনেক জায়গার মানুষ এই পিঠা চিনে না বা দেখে নাই, খায় নাই। তবে আমরা এখন ইউটিউবের যুগ, মোবাইলের যুগ, ফেসবুকের যুগ, দেখে দেখে এক দেশের খাবার আরেক দেশের মানুষ খাচ্ছে। মানুষ যারা যে জিনিস কখনো খায় নাই সেটা খাওয়া শিখতেছে। আমরা অনেক দেশের খাবার কখনো খাই নাই, ওইগুলো খাওয়া শিখতেছি। তো আমার এই পিঠা বানানোটা যদি কারো ভালো লাগে, আশা করব আপনারাও ট্রাই করবেন। আর একবার করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। সামনে কুরবানি ঈদ আসতেছে, কুরবানি ঈদে তো ট্রাই করবেনই। আর যদি হচ্ছে আমার মতো কুরবানি ছাড়া খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই ব্রয়লার মুরগি দিয়ে করবেন। তাতে খরচ কম হয়, সব দিক দিয়ে আর কি ভালো হয়। আমার কাছে খুব পছন্দের একটি খাবার। আর বাড়িতে গেছিলাম অনেক দিন পর, সে উপলক্ষে আসলে খাওয়াটা।